হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলতে হয় তাই বলছি, আসলে বুঝতেই পারছো এতদিন ভিডিওটা অফ। মনের দিক থেকে সত্যি খুবই খারাপ, শরীরের দিক থেকে সুস্থই আছি এই আর কি। তা আজকে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ। আজকে ভিডিওটা শুরু করলাম। এবারদিন ভিডিও করেছি, কিছুটা করে শ্যুট করেছি, কিন্তু আর শেষ করতে পারিনি যেন, সেই জন্য ভিডিও আপলোড করাও হয়নি। তা সেই সব ঘটনা পরে যদি কোনো দিন সম্ভব হয় বলতে পারি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, এখন সদ্য চান করে ওপরে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি তো মাসে মঙ্গলবারটা করি একটা করে, তা আজকে আমি সেটা করব, সেই জন্য পুজো করতে এসেছি। তা এখনও কাপড় জামা মিলবো, এই যে বালতি করে এনে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন বাজছে দাঁড়াও 11:20 মতন বাজছে। তা এটা মিলে দিয়ে পুজোটা করে নিচে নেমে যাব। আর সামনেই একটা খুব সুন্দর দিন আসতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখলে তোমরা জানতেই পারবে, দেখতেই পাবে আমি কি করছি না করছি। তা এখনই বলছি না, বলবো তো অবশ্যই তোমাদেরকে। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আজও শুরু করলাম খুবই আশা নিয়ে, জানি না আজও শেষ করতে পারবো নাকি। আর যদি শেষ করতে পারি অবশ্যই ভিডিওটা আপলোড করবো, তোমরা দেখো। তা চলো, কাপড়গুলো মিলে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো। রেগুলার ভিডিওটা দিতে পারছি না, এতে জানো তো চ্যানেলের বিশাল বড় আমার একটা ক্ষতি হয়েছে। সব কিছু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু আমার হাত পা বাঁধা, আমার কিছু এখন করার নেই এই মুহূর্তে অন্তত। জানি না ঠাকুর আমাকে কবে দিন দেবে। আর জানো তো তোমরা, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। যারা আমার ভিডিও দেখো তারা জানবে। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তবে সুবিধার ভাগটা খুবই কম, অসুবিধার ভাগটা খুবই বেশি। সুবিধা এই যে একসঙ্গে কাজ টাজগুলো করে নেওয়া যায়, কাজের ভাগ আছে, একবারে পুরো সংসারের চাপটা নিজের 40% যদি সুবিধা হয়, 60% কিন্তু অসুবিধায়। এই যে আমার কাপড় জামা মেলা হয়ে গেল। এবার ঠাকুর ঘরে বাবা ফুল তুলে রেখেছে, এগুলো একটু পরিষ্কার করে নিই, দিয়ে পুজোটা করবো আর কি। এই যে ইতু পুজো ছিল, সেই জন্য আলপনা দেওয়া হয়েছে। চলো, অনেকদিন পর তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম। অনেকদিন পর তোমরা আমাদের ঠাকুর ঘরটা দেখলে। তা চলো পরিষ্কার করে নিই, দিয়ে এবার পুজোটা করবো। একটু মুছতে হবে, আলপনা টালপনা দেওয়া আছে, একটু মুছি আর বাসি ফুলগুলো তুলবো ঠাকুরের। তা তোমরা সঙ্গে থাকো, দেখো। প্রতিটা মেয়ের মতন আমারও খুব স্বপ্ন, জানো তো, আমার একটা নিজের সুন্দর সংসার হবে। তা এখনও পর্যন্ত সেটা তো হয়নি, জানি না কবে হবে। তা চলো ঠাকুরটা পুজো করে নিই। মা মঙ্গলচণ্ডীকে সিঁদুর পরিয়ে দিলাম, আর পুজোটা প্রায় হয়েই যাবে, শুধু পাঁচালি বইটা পড়বো তাহলেই। তা ফুল টুলগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন দুপুরে দাঁড়া, জলের বোতল, বাবারে একটা মতন বাজছে, এখন বেরোচ্ছি পার্লারে। আর এই যে সব আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে না স্কুল থেকে, ওই জন্য খেলবো করছে একটুখানি রাস্তাটায়, বাড়ির সামনেটায় খেলবো, একটু রোদটাও পাবে গায়ে। তা চলো পার্লারে যাই। পার্লারে যাই না, ভিডিও করতে দেয়নি আগের দিনকে, আগের বারে আর কি। এইবারে বেরিয়ে যাই না, কিছুই নয়, একটুখানি ভুল প্ল্যাক করবো, কারণ সামনে অকেশন আছে। কালকে একটা আছে, কালকে আছে রূপর স্কুলে প্রোগ্রাম। আর পরশু দিনকে তো খুব সুন্দর একটা দিন, সেদিনকেই শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো রেডি হয়ে গেছি, পঞ্চু নিয়েছি গায়ে,
চাদরে না ভীষণ খুলে খুলে যায়, আর এখন তো সোয়েটারটাও গায়ে রাখা যাবে না, কারণ বাইরে বেশ ভালো রোদ উঠেছে। আর বাড়ির কাছাকাছি মানে বড় রাস্তা, আমাদের তো গলির ভেতরে গাড়ি, তারপর বড় রাস্তা ওপারটায়, খুবই কাছে। আর 1:30টার সময় পার্লার বন্ধ হয়ে যাবে। তো চলো বেরোই, ব্যাগটা নিই, তোমাদের সঙ্গে রাস্তায় পারলে কথা বলবো, আর নাহলে ফিরে এসে কথা বলবো। আর বিছানার অবস্থা দেখাই দেয়, ঠিক আছে? বিছানা আজকে তোলা হয়নি, কারণ রুদ্র বেরোনোর পরই ও এখানে বসে কাজ করছিল। সকালবেলা তোলা হয়নি বিছানাটা, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, দিয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছে কাজ করতে। সেই জন্য আর কি বিছানাটা আজকে তোলা হয়নি, আমি তুলবো। আর আজকে যেহেতু পুজো করার ব্যাপার আছে, চান টান করে আগে পুজোটা করে নিয়েছি, তারপরে আর কি। তা চলো কোন দিকে দাঁড়াবো, ব্যাকগ্রাউন্ডে এখানে একটা বিশাল বড়োর উপর বল ঝুলছে। তা চলো বেরোই আগে। ফোন নাম্বারটা আছে, ফোন করে যাওয়াটা উচিত ছিল, আর ফোন করে বেরোয়নি, ব্যাস পার্লারটা বন্ধ। আবার কালকে তো বললো খুলবে, আজকে বিকালেও খুলবে না। কালকে একবারে রেডি হয়ে বেরোবো, বললাম না কালকে রূপো স্কুল যাওয়া আছে, তা একবারে রেডি হয়ে বেরোবো। দিয়ে শুধু না একটু হাইব্রো করবো আর কি। চলো শুধু রেডি হলাম, চুড়িদার পরে, আর গলিতে ঢুকে পড়েছি। এবার বাড়ি যাই, বিছানাটা তোলা বাকি আছে। এমনিতে 1:30টা অবধি খোলা থাকে, ভেবেছিলাম খোলাই থাকবে, আমারই ভুল। ফোন নাম্বার থাকা সত্ত্বেও ফোনটা করে গেলাম না, ফোনটা করে গেলে আর এতটা হাইরানি হতো না। রেডি হও, বেরো, আর শীতকালে বারবার চেঞ্জ করা মানে না খুব বিরক্তকর একটা ব্যাপার, কিছু করার নেই। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:45 মতন বাজে। আমি এই মাত্র আর কি যোগা করে এলাম, আর তখন সেই দুপুরবেলা দেখলে তোমরা আমি পার্লার গিয়েছিলাম, তারপরে এসে বিছানা তুলেছি, একটুখানি রেস্ট নিয়েছি, রূপুকে শুয়েছি। আর সব থেকে বড়ো কথা, ফোনের মানে চার্জ ছিল না, জানো তো, দিয়ে চার্জে বসিয়েছি। তা উঠেই তো ব্যায়াম করতে মানে যোগা করতে গিয়েছিলাম, দিয়ে এসে একটুখানি চা খাচ্ছি, কারণ এখন আবার বেরোবো, ওই জন্য ড্রেস ছাড়িনি গো, ড্রেস ছাড়বো, এই বাজার থেকে ঘুরে এসে বেরোবো। আর কেন বাজার যাচ্ছি মানে কি কিনলাম বাজারে গিয়ে, সেটা দেখি, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো পাই নাকি, যদি সব কিছু পাই এসে নিশ্চয়ই শেয়ার করবো কী কিনলাম না কিনলাম, সেটা তখন তো আমরা দেখতেও পাবে। আর রূপকে পড়াতে এসেছিলো, পড়ি গেছে, বিছানা তুললো, এখন বিছানা ময় দেখো বই ছেটানো, ছিলাম না তো, এইমাত্র এলাম, তাই একটুখানি চা আর একটু বিস্কুট, সেই সকালবেলায় পুজো টুজো করে এসে, আজকে তো মঙ্গলবার চিড়ে খেতে হয়, একটু চিড়ে খেয়েছিলাম, দিয়ে আর কিছু খাওয়া হয়নি, এই করে এলাম যোগা, এরপরে একটুখানি চা নিয়ে বসেছি। আর সন্ধেবেলায় না দুধ চা না খেলে একদম ভালো লাগে না, নেশার মতন হয়ে গেছে। আর এই তো ঠান্ডাতে একটু খেতেই হবে। তা আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের টপিটা, ওইটা হচ্ছে আজকে রূপু অ্যাচিভ করেছে। তা কেন তোমাদের বলি, ওদের ছিল গো অ্যাজ ইউ লাইক, মানে যেমন খুশি তেমন সাজো। ওকে আমি গণেশ সাজিয়েছিলাম বলতে কি বলতো, মানে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু চুজটা না ওদের স্কুল থেকেই করে দিয়েছিল, বলে দিয়েছিল যে কে কী সাজবে, ওদের টপিককে দিয়েছিল এবং সিলেক্টও করে দিয়েছিল যে তুমি এই সাজবে। তা রূপুকে গণেশ সাজতে বলেছিল, তা সেই জন্য 3rd প্রাইজ, ওটা একটা সার্টিফিকেট দিয়েছে, পেছনে দেখা যাচ্ছে, আর ওই একটা টপিক, এটা এই আর কি। তা যাই হোক, প্রাইজ পেয়েছে, খুব আনন্দ ওর। তা চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বেরোবো। আর তোমার যে গণেশ আইছিলাম তখন তো ভিডিও করিনি, কিন্তু একটা না ছোট্ট শর্ট করেছিলাম, সেটা আমি ইউটিউবে আপলোড করেছি, সেটা পারলে তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখবে কেমন হয়েছিল সাজানোটা। তা চলো চাটা খেয়ে নিই, দিয়ে বেরোবো, কারণ আবার ফিরে আসতে হবে, 6:45 এখানেই বেজে গেল। আর শীতকালে তো মানে বেশ রাস্তাটা ফাঁকাই থাকে, তাই যত তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো
ততই ভালো। তা চলো তোমরা ভিডিওটা দেখো আর কি, পাশে থাকো। অনেকদিন পর শুরু করলাম তো তাই একটু নার্ভাস, আবার সেই প্রথম দিনকার মতনই কাজ করছে সেটাই আর কি। তা জানি না কটা কি ভিডিও আবার করতে পারবো, মানে খুবই মন খারাপ হয় ভিডিও না করতে পারলে। তা আজকে অনেক দিন ধরেই করছি, শেষ করতে পারছি না, করছি একটু করে শ্যুট করছি আবার রেখে দিচ্ছি। আজকে তো একটু সন্ধে অবধি করলাম, আমি জানি না এটা শেষ কোথায় হবে। যদি ঠিক মতন শেষ করতে পারি তোমরা ভিডিওটা নিশ্চয়ই পাবে। আর একটু প্লিজ আমার পাশে থেকো তোমরা। তা চলো, অনেক কথা বলে ফেললাম। যে একটু চা নিয়েছি, এবার এটা খেয়ে নিই। আর চায়ে বিস্কুট ডুবি খেতে কার ভালো লাগে বলো? আমার তো হেভি লাগে। এই টোস্ট শীতকালে এরকম বেকারি বিস্কুট, টোস্ট বিস্কুট খেতে হেভি লাগে বলো। এখন রাত 9টা মতন বাজে, চলে এসেছি অনেকক্ষণ মার্কেট থেকে। আর এই যে রূপু পড়তে বসেছে। আর আমি কী কী কিনলাম এই দেখো, এই কটা দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। আর রূপু যেটা বললাম না যে একটা টপি পেয়েছে, সেটা দেখাবে তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করবে। ব্যাক ক্যামেরা করি আগে, তাহলে তোমরা ভালো দেখতে পাবে। এই যে এই একটা সার্টিফিকেট, আর ওইটা দেখা। এই যে গনু মহারাজ বসে আছে পেয়েছে। তা চলো তোমাদের সঙ্গে, আচ্ছা তোমাদেরকে এবার বলি যে আমি তো আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি বেড়াতে যাচ্ছি। তা খুবই কাছে সেই দিনটা, কোথায় যাচ্ছি এখন বলছি না, সেটা সেদিনকেই জানতে পারবে। তার জন্য কিছু কেনাকাটা করেছি আর কি। একটা এই চানাচুর কিনেছি, একটা ছোট্ট সার্ফের প্যাকেট। এগুলো তো রূপু যাচ্ছে একটু কাছে রাখতেই হবে। 2 প্যাকেট ম্যাগি, এটা এমনিও কিনেছে। আর এটা নিলাম, এটা কালকে রূপুর স্কুলে প্রোগ্রাম আছে সেই জন্য। আর এই যে এই ম্যাগি সসের এই স্যাশেগুলো নিয়েছি, ম্যাগি নয় কিষানের। আর এই একটা ছোট্ট হিমালয়ার মাজন, আর এই যে ব্রাশ দুটো, এই ব্রিটানিয়ার দুটো বিস্কুট, দুটো অরিও, এটা কালার, হেয়ার কালার, বারবান দুটো, আর দুটো হাইব্রিড বিস্কুট। এইটুকু আরও কিছু কেনা বাকি আছে। আমরা শুক্রবার দিনকে বেরোবো, বৃহস্পতিবার আরেকবার শপিং করতে বেরোবো আর কি। টুকটাক কিছু কেনাকাটা আর দুটো কিনতে হবে, সেগুলো নেবো। আর এই একটা লিপ বাম নিলাম, এই একটা ক্যাচার নিয়েছি, আর একটা এই ছোট্ট মতন সফট ক্রিম। এই ব্যাস, এই আর কি। এই কটা জিনিসই কিনলাম আজকে, কেনা বাকি ছিল। আর কিছু বাকি রয়ে গেল, সেটা তখনই মানে বৃহস্পতিবার দিনকেই কিনবো। শুক্রবার তো আর বেরোনো হবে না। আর আজকে দেখেছো তো ভ্রুটা প্লাগ করতে বেরোলাম, কিন্তু ভ্রুটা প্লাগ হয়নি, ওটা আবার কালকে বেরোবো। কালকে রূপুর স্কুলে প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম আর কি। তা ওকে স্কুলে বাসে তুলতে গিয়ে তখনই পরে আসবো। তারপরে আমরা ওকে প্রথমে বাসে পাঠিয়ে দেবো, আমরা তারপরে একটু যাব, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর কালকে পারলে আবার একটা নতুন ভিডিও করবো, রূপুর স্কুলে যাবো তো, তার যদি সময় করতে পারি করবো। আর বেড়াতে যাওয়ার ভিডিওটা আসবেই, তোমরা সবই দেখতে পাবে, সেগুলো সাথে দেখো আমার। আর চলো টাটা, গুড নাইট। এখন 9:10 মতন বাজে। চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো জানিও আমাকে। চলো বন্ধুরা, টাটা।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা দেখো রাতের ডিনার সিমই, কার কার সিমই খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগে। তার সঙ্গে পরোটা, আলু পটলের তরকারি। আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকে এটাই আমার ডিনার। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। কাল আসছি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।